পাহাড় কাটা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিদ্যুৎ প্রতিমন্ত্রীর। এবং কক্সবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি, কমছে পানি। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কক্সবাজারে বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে পাহাড় কাটা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম। দুপুরে কক্সবাজারে বন্যা ও পাহাড় ধসে ক্ষয়ক্ষতির চিত্র পরিদর্শন ও কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের চান্দের পাড়ায় শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে তিনি এ হুঁশিয়ারি দেন। বলেন, প্রভাবশালী হলেও পাহাড় খেকোদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ সময় বন্যার পানি নেমে গেলে ক্ষয়ক্ষতির চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান সহ ক্ষতিগ্রস্ত অবকাঠামো সংস্কার ও পুনর্বাসন কার্যক্রম শুরু হবে বলেও জানান প্রতিমন্ত্রী। পরিদর্শনকালে তার সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কক্সবাজারে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও পানিবন্দী রয়েছেন অনেক মানুষ। ধীরগতিতে পানি নামায় চকরিয়া ও পেকুয়া উপজেলার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। টানা 10 দিন পর রোদের দেখা মিললে পানি নেমে যাওয়া এলাকায় ক্ষতিগ্রস্ত ধান, আসবাবপত্র ও কাপড় শুকাতে দেখা গেছে। বন্যার পানি কমতে শুরু করায় ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। প্রশাসন জানিয়েছে, দুর্গতদের জন্য ত্রাণ, বিশুদ্ধ পানি ও পশু খাদ্যের ব্যবস্থা করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও আশা করা হচ্ছে। টানা বর্ষণ ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডের মাইজপাড়া এলাকার 1000 পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন চসিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ও পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। গতকাল বিকেলে মাইজপাড়ার একটি কমিউনিটি সেন্টারে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণকালে মেয়র ও প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন। এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, যুগ্ম আহ্বায়ক আহমেদুল আলম চৌধুরী রাসেল, আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ কামরুল ইসলাম, ডাক্তার নুরুল আফসার, চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক গোলাম বাকি মাসুদ, বিএনপি নেতা আব্দুস সাত্তার, মোহাম্মদ হারুন ইকবাল হোসেন, নাজমুল হুদা চৌধুরী, নাজিম ও শফি মেম্বার সহ অনেকে উপস্থিত ছিলেন। বৈরী আবহাওয়ার মধ্যে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে কক্সবাজারের কুতুবদিয়ার গভীর সাগরে ট্রলার ডুবির ঘটনায় 4 জেলের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন আরও একজন জেলে। তবে জীবিত উদ্ধার করা হয়েছে ট্রলারে থাকা 7 জেলেকে। সোমবার ভোর 4:30টার দিকে কুতুবদিয়া উপকূল থেকে দূর গভীর সাগরে 12 জন মাঝি মাল্লাকে নিয়ে মাছ ধরতে যাওয়া এফবি ফকিরা মসজিদ নামের ট্রলারটি ডুবে যায়। দুর্ঘটনার পর সন্ধ্যায় 7 জেলেকে উদ্ধার করা হলেও 5 জন নিখোঁজ ছিলেন। পরে স্থানীয় জেলেদের সহায়তায় ডুবে যাওয়া ট্রলারটি শনাক্ত করে রাত 9টার দিকে কুতুবদিয়া উপকূলে আনা হয়। ট্রলারের ভেতরে তল্লাশি চালিয়ে 4 জেলের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মরদেহগুলো হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এদিকে এখনও নিখোঁজ থাকা 1 জেলেকে উদ্ধারে স্থানীয় জেলেরা গভীর সাগরে তল্লাশি চালিয়ে যাচ্ছেন। চট্টগ্রামের বহির্নোঙর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্ট ও রাসায়নিক সার জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় পাচার চক্রের 22 সদস্যকে আটক করা হয়। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড পূর্ব জোনের লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির মাহমুদ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের বহির্নোঙর এলাকায় বিশেষ অভিযান চালায় কোস্টগার্ড। অভিযানে 3টি কার্গো বোট থেকে প্রায় 14 লাখ টাকা মূল্যের 2400 বস্তা সিমেন্ট এবং বিএডিসি নকল মোড়কে থাকা 250 বস্তা ডিএপি সার জব্দ করা হয়। একই সঙ্গে পাচার কাজে ব্যবহৃত 3টি বোটও জব্দ করা হয়। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে উল্লেখ করে কোস্টগার্ডের এই কর্মকর্তা জানান, চোরাচালান ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কক্সবাজারের টেকনাফ ও উখিয়া থানার নীলা ও পালংখালী সীমান্ত এলাকায় বসবাসকারী 300 বর্ণাঢ্য পরিবারের সদস্যদের মাঝে
ত্রাণ সহায়তা দিয়েছে বিজিবি। গতকাল 64 বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় উখিয়ার চৌধুরীপাড়া গ্রামে বসবাসকারী স্থানীয় 300 বন্যার্ত পরিবারের সদস্যদের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। অন্যদিকে টেকনাফে টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে অনেক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। গতকাল বিকেলে টেকনাফ ব্যাটালিয়ন 2 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হানিফুর রহমান ভূঁইয়ার সার্বিক দিক নির্দেশনায় শাহপরীর দ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অতিবৃষ্টিজনিত দুর্যোগে ক্ষতিগ্রস্ত মোট 100টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান উপস্থিত ছিলেন। চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যায় পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন হাজারো মানুষ। দুর্গতদের পাশে দাঁড়াতে সরকারি উদ্যোগের পাশাপাশি দেশের সকল শ্রেণী পেশার মানুষকে মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। গতকাল বিকেলে সাতকানিয়া উপজেলার এউচিয়া ইউনিয়নের ওয়াহিদার পাড়া এলাকায় পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ আহ্বান জানান। ত্রাণ বিতরণকালে নাহিদ ইসলাম বলেন, পুরো বাংলাদেশের মানুষ এখন চট্টগ্রামের বন্যা পরিস্থিতির দিকে তাকিয়ে আছে। তারা দুর্গত মানুষের কষ্টে উদ্বিগ্ন। এ সময় তিনি দেশের সর্বস্তরের মানুষকে বন্যার্তদের পাশে থাকার আহ্বান জানান। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যায় চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বিস্তীর্ণ এলাকা এখনও পানির নিচে। প্লাবিত হয়েছে অসংখ্য ঘরবাড়ি, সড়ক ও জনপদ। খাদ্য, বিশুদ্ধ পানি ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর সংকটে মানবেতর জীবনযাপন করছেন হাজারো বন্যা কবলিত মানুষ। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় গতকাল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য ব্যারিস্টার শাকিলা ফারজানার উদ্যোগে উপজেলার 10টি ইউনিয়ন, পৌরসভা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একটি ওয়ার্ডে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণকালে ব্যারিস্টার শাকিলা ফারজানা বলেন, দুর্যোগের এ সময়ে মানুষের পাশে দাঁড়ানো নৈতিক মানবিক দায়িত্ব। বন্যা পরিস্থিতির সম্পূর্ণ উন্নতি না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার সর্বোচ্চ চেষ্টা থাকবে বলেও জানান তিনি। কক্সবাজারের পেকুয়ার রাজাখালীতে ত্রাণ বিতরণ করছে বিমান বাহিনী। দুপুরে ওই ইউনিয়নের বন্যার দুর্গত মানুষের মাঝে শুকনা খাবার, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। দুর্গত মানুষের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বাংলাদেশ বিমান বাহিনী কক্সবাজারের উইং কমান্ডার মোহাম্মদ মনোয়ারুল ইসলাম জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় পেকুয়া থানা পুলিশ, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কক্সবাজারের রামুতে বন্যা দুর্গত 5 শতাধিক অসহায় ও বানভাসী পরিবারের মাঝে রান্না করা খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বিজিবি। গতকাল কক্সবাজার ব্যাটালিয়ন, রামু ব্যাটালিয়ন ও নাইক্ষ্যংছড়ি বিজিবির উদ্যোগে সদর উপজেলার ঝিলংজা, মুক্তারকুল এবং রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন ও পেকুয়ার বন্যা কবলিত 1000 পরিবারের মাঝে এসব সহায়তা বিতরণ করা হয়। বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্যোগকালে মানুষের পাশে দাঁড়ানো বিজিবির দায়িত্ব। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানায় বিজিবি। কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নে বন্যার পানির প্রবল স্রোতে নিরঞ্জন দাস নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর নিরঞ্জন দাসের পরিবারের খোঁজ খবর নিয়েছেন সংসদ সদস্য লুৎফর রহমান কাজল। গতকাল নিরঞ্জন দাসের পরিবারের খোঁজ খবর নিয়ে তার স্ত্রীর হাতে আর্থিক সহায়তা প্রদান করেন এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান সংসদ সদস্য লুৎফর রহমান কাজল। একই দিনে সদর উপজেলার মধ্যম মহুরিপাড়া ও রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদ চত্বরে প্রধানমন্ত্রীর নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। পাহাড় কাটা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিদ্যুৎ প্রতিমন্ত্রীর। এবং কক্সবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি, কমছে পানি।
চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।